ডিজিটাল জেলা যশোর গৌরবময় ইতিহাসের সাথে যশোরে রয়েছে সমৃদ্ধ বর্তমান। যশোর হল ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার প্রথম জেলা। ৭১-এ সর্বপ্রথম স্বাধীন হওয়ার গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী যশোর জেলা। দেশের প্রথম জেলা হিসেবে যশোরে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, মনিটরিং, মাল্টিমিডিয়া ক্লাসরুম, অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধের মতো তথ্য প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সেবা চালু হয়েছিল। এজন্য যশোরকে অনেকে ডিজিটাল জেলা বলে থাকেন। প্রযুক্তির বিকাশের সাথে এই জেলায় রয়েছে প্রকৃতির ছোঁয়া। পর্যটকদের কাছে যশোর হয়ে উঠছে প্রথম পছন্দ। যশোরকে বলা হয় ফুলের রাজধানী। এখানকার ফুল সারা দেশে সরবরাহ করা হয়। দেশের সংস্কৃতি অঙ্গনে যশোর জেলা খুবই সমৃদ্ধ। বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে যশোরের ভাষাকে সবচেয়ে সুমিষ্ট বলে বিবেচনা করা হয়। দেশের অর্থনীতিতে যশোর রাখছে অসামান্য অবদান। এই জেলাতে অবস্থিত বাংলাদেশ ভারত সীমান্তের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যশোর এবং বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান নিয়ামক শার্শা উপজেলার সীমান্তবর্তী এই স্থলবন্দর। ভারত বাংলাদেশ বাণিজ্যের সিংহভাগ এই বন্দরের মাধ্যমেই হয়। পাশাপাশি সরকারি আমদানি শুল্ক আহরণেও বেনাপোল স্থলবন্দরের ভূমিকা তাৎপর্যপূর্ণ। খুলনা বিভাগের অন্তর্ভুক্ত যশোর জেলা প্রশাসনিক এবং রাজনৈতিক দিক থেকেও অনেক গুরুত্ব বহন করে। খুলনাকে বিভাগ করার আগে যশোর এবং এর পার্শ্ববর্তী জেলাগুলোকে একত্রে বৃহত্তর যশোর বলা হতো। এবার যশোর জেলার ইতিহাস সম্পর্কে কিছু তথ্য জেনে আসা যাক। আনুমানিক ১৪৫০ সালের দিকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ১২ জন আউলিয়া সহ পীর খানজাহান আলী আসেন যশোরের মুরলিতে। সেখানেই তারা তাদের কেন্দ্র স্থাপন করেন। তাদের আগমনের পর ধীরে ধীরে সেখানে গড়ে উঠতে থাকে একটি শহর। নতুন শহরটি তখন মুরলী কসবা নামে পরিচিতি পেয়েছিল। এর প্রায় ১ শতাব্দী পর ১৫৫৫ সালের দিকে প্রতিষ্ঠিত হয় যশোর রাজ্য। সেই যশোর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল যশোর, খুলনা, বনগাঁ এবং ফরিদপুর ও কুষ্টিয়া জেলার কিছু অংশ। পরে যশোর রাজ্যকে নাটোরের রানী ভবানীর রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় ১৭৪৭ সালে। শেষ পর্যন্ত ১৭৮১ সালে বাংলাদেশের প্রথম জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় যশোর। পরবর্তীতে যশোর পৌরসভা গঠিত হয় ১৮৬৪ সালে। কিন্তু ১৯৪৭ সালে ভারত ভাগের সময় এই জেলা ভারত এবং বাংলাদেশের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। বর্তমানে বাংলাদেশে যে অংশটুকু রয়েছে তা খুলনা বিভাগের অংশ, আর এর বাকি অংশ এখন ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা নামে পরিচিত। যশোর জেলার নামকরণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। আরবি যশোর থেকে যশোর শব্দের উৎপত্তি বলে মনে করেন অনেকে। যশোর অর্থ সাঁকো। এককালে যশোরের সর্বত্র নদী নালায় পরিপূর্ণ ছিল। নদী বা খালের উপর সাঁকো বানানো হতো। পীর খানজাহান আলী বাঁশের সাঁকো নির্মাণ করে ভৈরব নদী পেরিয়ে মুরলীতে আসেন বলে জানা যায়। অনেকে তাই ধরে নিয়েছেন আরবি শব্দ যশোর থেকেই যশোর নামের উৎপত্তি। মোট ৮টি উপজেলা নিয়ে গঠিত যশোরের বর্তমান আয়তন ২৬০৬ বর্গ কিলোমিটার। ভৌগোলিক দিক থেকে যশোরের উত্তরে ঝিনাইদহ ও মাগুরা জেলা, দক্ষিণে সাতক্ষীরা ও খুলনা জেলা, পূর্বে নড়াইল ও খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। যশোরে জন্ম নিয়েছেন অনেক গুণী ব্যক্তিত্ব, যারা যশোর তো বটে গোটা দেশের নাম উজ্জ্বল করেছেন। শিল্পপতি শেখ আকিজউদ্দিন, কবি মাইকেল মধুসূদন দত্ত, অভিনেত্রী শাবনূর সহ অনেক গুণী ব্যক্তিত্বের জন্ম যশোরে। এখানে আছে দর্শনীয় অনেক স্থান। শাহজাদপুর জমিদার বাড়ি, নীলগঞ্জ পুকুর, চাচড়া রাজার বাড়ি হলো তেমনই কিছু জায়গা। এছাড়া বেনাপোল স্থলবন্দর, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আলাদা করে উল্লেখ করার মতো। অতীতকাল থেকেই যশোরের মানুষ শিক্ষার ব্যাপারে বেশ সচেতন। ১৯৬৩ সালে এই জেলায় প্রতিষ্ঠা হয় যশোর শিক্ষা বোর্ড, যেটি এখন দেশের অন্যতম শিক্ষা বোর্ড হিসেবে বিবেচিত। এছাড়াও একটি আধুনিক নগরীতে যা যা থাকা দরকার যশোর জেলায় তার সবকিছুই রয়েছে। নামে জেলা হলেও যশোর কোনো বিভাগের চেয়ে কম নয়।